ডিম সিদ্ধ বা অমলেট না করে একটা ডিমের কারি কিভাবে ঝটপট বানাবেন সেরকম দারুণ ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সাদিকা ছাড়া কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি বাংলাদেশের উত্তর দিনাজপুরে বা রংপুরের অঞ্চলের রেসিপি। এটা ডিম তেলানি বা ডিমের তেলান। তাহলে এবার দেখা যাক আমি এই রংপুরের ডিম তেলানটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে তার মধ্যে দেব 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, অর্ধেক দারচিনি, তার সঙ্গে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এবার এর মধ্যে আবারও অ্যাড করব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ কিউব করে কেটে রাখছিলাম, সে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিব। ঠিক একই সঙ্গে পেঁয়াজ, দারচিনি, এলাচটাও ভেজে নিলাম। এবার এই পর্যায়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটা ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এই পর্যায়ে দিলাম আদা রসুনের পেস্ট, একসঙ্গে করে রাখছিলাম, সেটা 1.5 চামচ দিলাম। এই পর্যায়ে দেব টমেটো। এখানে আমি 2টা টমেটো মাঝারি সাইজের ছোট ছোট কিউব করে কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো অ্যাড করলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার সঙ্গে ভালোভাবে টমেটোগুলো গলে যাবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আবারও কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে গলে যাবে এবং মশলাটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হলে মশলা থেকে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও অল্প পরিমাণে পানি অ্যাড করব। এখানে আমি অল্প অল্প করে 3 থেকে 4 বার পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। পানিটা অ্যাড করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে পানিটা মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে শুকনা মশলা উপকরণগুলো অ্যাড করব। প্রথমে এখানে অ্যাড করব চা চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া, তার সঙ্গে অ্যাড করব চা চামচের হাফ চামচ জিরা গুঁড়া, চা চামচের হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়া, চা চামচের হাফ চামচ লবণ। এখানে লবণটা স্বাদ মতো অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া। বাস, এগুলো উপকরণ দিয়ে আমি এই ডিমের কারিটা রান্না করব। সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি আবারও নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আবারও অ্যাড করব পানি। পানিটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আমি আগেই বলেছি এখানে আমি 3 থেকে 4 বার অল্প অল্প পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে আসছে। আমি ঠিক এভাবে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিলাম। ঠিক এভাবে ভাজা ভাজা করে বারবার পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিলে মশলা থেকে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এবং ডিমের কারিটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি অ্যাড করলাম পানি। পানিটা আমি অ্যাড করলাম ঝোলের জন্য। আমি এখানে গরম পানি অ্যাড করলাম। এবার এই পর্যায়ে যে মশলাগুলো আমি আগে দিয়েলাম সেই মশলাগুলো উঠিয়ে নেব। অবশ্যই মশলাগুলো উঠিয়ে নিতে হবে। এবারে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি একটা একটা করে ডিমগুলো ঢেলে দেব। আমি এখানে 3টে ডিম দিয়েই কারিটা রান্না করব। আর ডিমগুলো অবশ্যই একটু দূরত্ব রেখে ঢেলে দিতে হবে যেন একটা গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়। ঠিক এভাবেই আমি 3টা ডিমই ঢেলে দিলাম। আমি এই ডিমটা আর নাড়ব না। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লো হিটে রেখে রান্না করব। চুলার জাল অবশ্যই লো হিটে রেখে রান্নাটা করতে হবে, হাই হিটে রাখলে রান্নাটা ভালো হবে না। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করলাম। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার এটা হাতে দিয়ে আলতোভাবে নিচে একটু নাড়া দিলাম যেন লেগে না যায়। আর উপরের দিকে একটু ঝোলটা উঠিয়ে দিলাম যেন উপরের অংশটা ভালোভাবে হয়ে যায়। এই পর্যায়ে দিলাম 4টা কাঁচামরিচ চিড়ে আমি উপর দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম।
আবারও একটু আলতোভাবে একটু নাড়া দিলাম যেন নিচে লেগে না যায়। আমি এভাবে ডিমের তেলাইনটা বা তেলাল রান্না করলাম। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি মনে করি আমার আজকের ডিমের তেলানটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ডিমের তেলান বা কারি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর গরম ভাতের সাথে একদম জমে যায়। ঠিক এভাবেই আমি রান্না করলাম। আমার আজকের ডিমের তেলানটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমার আজকের ডিমের তেলানটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।